Hello everyone, welcome to the official YouTube channel of My English Guruji. Today we are going to discuss about leadership and as well as body language. তাহলে সবাইকে মাই ইংলিশ গুরুজির অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমরা লিডারশিপ সম্পর্কে ডিসকাস করব। তাহলে লিডারশিপ কি, কেনই আমাদের লিডারশিপ শিখতে হবে, এই সব সম্পর্কে আমাদের ডিসকাশন চলবে। তাহলে প্রথমে আমি তোমাদেরকে বলি যে লিডারশিপের ডেফিনেশন কি, ডেফিনেশনটা জানা আমাদের দরকার। দেখো, লিডারশিপ ইজ অ্যান influence of personal power that creates progressively advancing community. এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এটার মাধ্যমে বোঝানো হচ্ছে লিডারশিপ। প্রথমে জানতে হবে লিডারশিপের আগে লিডারশিপ জিনিসটা বটে কি। তোমরা নিশ্চয় সবাই একটা ওয়ার্ডের সঙ্গে পরিচিত হয়েছো যে লিডার বলতে কাকে বোঝানো হয়? যে লিড করে তাকে লিডার বলা হয়, তাই তো? আচ্ছা, লিডারের মধ্যে আবার দুরকম কোয়ালিটি চলে আসে। যে একজন লিডার হয় তার মধ্যে কি চলে আসে, আবার দুরকম কোয়ালিটি চলে আসে। যে কি কি কোয়ালিটি চলে আসে সেটা একটু বলি। দেখো, প্রথমে তার মধ্যে কি চলে আসে যে সে একটা প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। কি করে বলে? একটা প্রভাব বিস্তার করে চললে প্রভাবের সঙ্গে সঙ্গে সে আরেকটা জিনিসও করার চেষ্টা করে, যে সে মানুষগুলোকে কি করে নিজের চামচা হিসাবে কাজে লাগায়। মানুষগুলোকে কি করে? সে নিজের চামচা হিসাবে কাজে লাগায়। যখন যখন বলবে তখন তাকে সেই কাজ করতে হবে। এই ওটা হলো না কেন, এই এটা এরকম কেন, এই ওটা ওরকম কেন, এই ওটা ওরকম নয় কেন। তাহলে এরকম একটা সমস্যা কিন্তু চলে আসে। ঠিক আছে? তাহলে আজকে আমাদেরকে ক্লাসে একটা জিনিস শিখে নিতে হবে যে লিডারশিপ আসলে কিভাবে আমরা, কেউ গল্প করো না, আসলে আমরা কিভাবে একটা আদর্শ লিডার হতে পারবো। কি বললাম? আমাদের মাথাতে ঢুকিয়ে নিতে হবে যে অ্যাকচুয়াল আমরা কোন প্রসেসে গেলে পারফেক্ট লিডার হতে পারবো। তাহলে আবার দেখে নাও, ফার্স্টে আমি আসছি লিডারশিপ ইজ অ্যান ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। যেমন তোমার লাইফে আমার একটা প্রভাব রয়েছে, তুমি আমাকে দেখে তুমি প্রভাবিত হচ্ছ যে না, আচ্ছা স্যার এইভাবে ক্লাস করাচ্ছে বা স্যার এই জিনিসগুলো বোঝালেন, তাহলে তুমি তো প্রভাবিত হচ্ছ আমার ক্লাসে, আমার টিচিং এর মধ্য দিয়ে, তাই তো নাকি? ঠিক তেমনি রকম ভাবে লিডারশিপ হচ্ছে একটা ইনফ্লুয়েন্স অফ পার্সোনাল পাওয়ার। মানে নিজের একটা যে পাওয়ার রয়েছে বা পাওয়ারটা দিয়ে অনেকে মিসগাইড হচ্ছে। পাওয়ার বলতে কি? পাওয়ার মানে এটা ভাবছে যে অপরকে কিভাবে সাপ্রেস করে দেওয়া হয়। সাপ্রেস মানে কি? অপরের ওপর কিভাবে কোনো চাপিয়ে দেওয়া হয়। তাহলে চাপিয়ে দিলে চলবে না, আমাদের প্রভাব বিস্তার করতে হবে, কিন্তু ডমিনেট করলে চলবে না। কি করলে চলবে না বলো? ডমিনেট কিন্তু করা যাবে না। এবার নেক্সট আমরা আসছি দ্যাট ক্রিয়েটস, মানে যেটা তৈরি করে। দ্যাট ক্রিয়েটস মানে কি? যেটা তৈরি করে। প্রগ্রেসিভলি অ্যাডভান্সিং কমিউনিটি। প্রগ্রেসিভলি অ্যাডভান্সিং কমিউনিটি মানে কি? ধীরে ধীরে আমাদের কমিউনিটিটাকে কি করতে হবে? প্রোগ্রেস করতে হবে। যেমন ধরো, ফর এক্সাম্পল, তুমি হচ্ছ একটা বিজনেস ওনার, তোমার একটা বিজনেস আছে, বা তুমি ধরো তোমার টিচার ইনচার্জ বা টিআইসি হয়েছো, ঠিক আছে, বা তুমি একজন কর্পোরেট সেক্টরে একটা বেশ ভালো র্যাঙ্কিংয়ে আসো। এবার সমস্যাটা কি হয়? এক্ষেত্রে মানুষ যখন কোনো একটা পাওয়ার পেয়ে যায় তখন সেই পাওয়ারটা কিন্তু সে ইউজ করতে পারে না সঠিকভাবে। আর এই জন্য কি হয়, ধরো কেউ একজন হেড অফ দ্য ইনস্টিটিউটে কেউ রয়েছে, ধরো হেডমাস্টার রয়েছে, তাকে কি করছে বাকি সমস্ত টিচার্সরা কি করছে? খারাপ চোখে দেখছে। না, ও কি করছে, ও মানুষটা খারাপ, ওই মানুষটা এরকম বজ্জাত, এইরকম ব্যাপারটা আসছে কেন? বা কেউ ধরো কলেজের প্রিন্সিপাল, তো তাকে হাজার রকম মানুষ কি করছে? নানা রকম ভাবে কিন্তু জর্জরিত করছে। একটা জিনিস ঠিক, দেখো, স্বামী বিবেকানন্দ তো একজন গ্রেট লিডার ছিলেন। স্বামী বিবেকানন্দ তো একজন গ্রেট লিডার ছিলেন। তো তিনি যে গ্রেট লিডার ছিলেন, তো তাকেও কিন্তু অনেক মানুষে কিন্তু অনেক রকম ভাবে সমালোচনা করেছে। কেউ মানুষ অনেক রকম বলেছে, কেউ বলেছে বিবিকানন্দ, বুঝতে পেরেছো? বিবি মানে কি? ওয়াইফ, মানে হচ্ছে বিবেকানন্দ কেউ বলেছে, কেউ বলছে বিবেকানন্দটাকে ব্যাবাকানন্দ এরকম বলেছে। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ আবার হাঁস বলেছে। পরমহংস এর হাঁস, ওর মুখের কাছে নিয়ে গিয়ে হাঁস দিয়ে দেখিয়েছে। তাহলে এরকম একটা হবে। কিন্তু ব্যাপার হচ্ছে নেগেটিভটা যদি বেড়ে যায় কোনো একটা ইনফ্লুয়েন্সে এবং পজিটিভগুলো আস্তে আস্তে যদি কমতে থাকে, দিস ইজ নট গুড। তাহলে এটাই আমাদের জানতে হবে। আবারও বলছি, লিডারশিপ হচ্ছে একটা ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। তুমি কোনো মানুষের ওপর তার জীবনে তুমি কি চাইছো? একটা প্রভাব বিস্তার করতে গেছো। তাহলে লিডারশিপ কি আমাদের বলো? একটা প্রভাব। সেই প্রভাবটাকে আস্তে আস্তে দ্যাট পার্সোনাল ইনফ্লুয়েন্স অফ পার্সোনাল পাওয়ার দ্যাট ক্রিয়েটস, মানে যেটা বানায়। ক্রিয়েট মানে কি? যেটা তৈরি করে। কি তৈরি করে? প্রোগ্রেসিভলি, মানে ধীরে ধীরে কিন্তু আমাদের লিডারশিপ যেতে হবে। আজকেই তুমি ভেবে না যে আজকেই ক্লাস আমি এই মাত্র একটা বিশাল লিডার হবে, না। আমাদের প্রোগ্রেসটা কিন্তু ধীরে 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 চলতে হবে। যেই কাজ হট করে হয়ে যায়, জানবে শয়তানরা সব কাজ হুটহাট করে দেয়। শয়তানরা সব কাজ কি করে দেয়? হুটহাট করে দেয়। কেউ অন্য ব্যাপারটা নিও না, অন্যরকম ভাবে নিও না। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, যেটা বলছি, শয়তানরা কি করে? শয়তানরা সব কাজগুলো কি করে দেয়? খুব তাড়াতাড়ি করে দেয়, ঠিক আছে। আর যারা ভগবান বা যারা দেবতুল্য মানুষ, তারা সমস্ত কাজ করে ধীরে ধীরে। কিভাবে কাজ করে? তারা সমস্ত কাজ ধীরে ধীরে করে, গ্র্যাজুয়ালি কিন্তু হয় কাজ। আবারও বলছি, তুমি যদি একটা বাইক নাও, এটা একটা জেনুইন একটা ফর্মুলা তোমাদেরকে বলছি, যদি একটা বাইক নাও বা স্কুটি নাও এবং সেটা ইনস্ট্যান্ট পিক আপ যদি দিয়ে দাও, কিছু থাকে না, বুম করে চলে যায়।
এই বুম করে যখন তুমি যাবে, তোমার মাইলেজ যদি হয় মোটামুটি বাইকটা 30, তুমি মাইলেজ পাবে 20, তাও পাবে কিনা সন্দেহ, কারণ তোমার ইনস্ট্যান্ট পিক আপের জন্য। যদি বাইকটা মাইলেজ দেয় 40, তুমি 18 কি 19 কি 20 পাবে কিনা সন্দেহ, কারণ তুমি তো প্রথমেই বুম করে পিক আপ দিয়ে দাও। তাহলে আমাদের 1 to 100 হলে চলবে না, আমাদের 0 to 100 হলে চলবে না, আমাদের 0 to 1 হতে হবে, তারপর 0 to 2 হতে হবে, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। এই হিসাবে যদি আমরা যাই, তাহলে একটা সময় কিন্তু আমরা আমাদের গোল কিন্তু রিচ হতে পারবো। শুনে নিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো এবার কি বলছি, দেখো তাহলে অ্যাডভান্সিং কমিউনিটি। কমিউনিটি মানে কি? যেই কমিউনিটির মধ্যে আমরা রয়েছি সেই কমিউনিটিটাকে কি করতে হবে? আমাদের অ্যাডভান্স করতে হবে। কি করতে হবে বলো? সেই কমিউনিটিটাকে আমাদের অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স মানে কি? যেন সেই কমিউনিটিটা কোনো দিক দিয়ে যেন পিছিয়ে না পড়ে, সেই কমিউনিটিটা যেন কোনো দিক দিয়ে কি না পড়ে বলো, পিছিয়ে না পড়ে, সেটা কিন্তু আমাদের মাথাতে আমাদেরকে সেট করে নিতে হবে। ওকে, এবার দেখে নাও 5 ট্রিক্স টু বুস্ট আপ লিডারশিপ। তাহলে 5টা ট্রিক্স আমি তোমাদেরকে বলছি, যেই ট্রিক্সগুলোকে তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু আমাদের লিডারশিপটা কি হয়ে যাবে? আস্তে আস্তে বলো বুস্ট আপ হয়ে যাবে। বুস্ট আপ কীভাবে হবে না হবে দেখে নাও। তাহলে ফার্স্টে আমরা আসছি লিডারশিপ ইজ টু, ওকে দেখো, লিডারশিপ ইজ টু রিয়েলাইজ দাইসেলফ মানে কি? ইয়োর সেলফ। মানে লিডারশিপ মানে কি? লিডার একজন তুমি যদি হতে চাও, প্রথমে তুমি নিজেকেই যদি নিজে চিনতে না পারো, আবার বলছি, রিপিট করছি, তুমি যদি একজন বেস্ট লিডার হতে চাও, তুমি যদি নিজেকে নিজে আইডেন্টিফাই না করার চেষ্টা করো যে তোমার পোটেনশিয়াল কতটা, তুমি কি মানুষদেরকে দিয়ে তোমার গোল ফুলফিল করাচ্ছ, নাকি তুমি তোমার গোল ফুলফিল করার জন্য মানুষদেরকে কি করছো? তাদের গোল ফুলফিল করতেও হেল্প করছো। আবার বলছি, মন দিয়ে শোনা বোঝার চেষ্টা করো। আমি বলছি কি, যে লিডারশিপ হচ্ছে সেই জিনিসটা যেটার মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে ধরো আমি একজন কোম্পানির ওনার বা তুমি একজন কোম্পানির ওনার, এবং তোমার আন্ডারে অনেক কিন্তু মানুষ কিন্তু প্রতিদিন কাজ করে চলেছে। এবার তোমার একটা টার্গেট রয়েছে যে আমার এই 1 মান্থসের মধ্যে আমার 1 crore কিন্তু আমার চাই, মানে 1 কোটি আমার চাই অ্যাট এনি কস্ট। এবার তুমি কি করলে? তুমি তোমার আন্ডারে প্রচুর মানুষকে নিয়োগ করলে, সব মানুষরা তোমার আন্ডারে কাজ করছে। এইবার একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি নিজের স্বার্থ পূরণের জন্য তুমি তাদেরকে কাজে লাগাচ্ছ। মানে ব্যাপারটা হচ্ছে তোমার স্বার্থ পূরণ তো করতে হবে, নাকি? করতে তো হবে, কিন্তু মানুষদেরকে যদি চামচা হিসাবে কাজে লাগাও, প্রতিটা মানুষকে যদি কি করো? চামচা হিসাবে যদি কাজে লাগাও, তাদের ভালো খারাপ দিকগুলো যদি না দেখো, তাহলে তোমার কিন্তু সমস্যা হবে। ওকে, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার নিজের গোল ফুলফিল করার জন্য মানুষদেরকে তোমাদের চামচা বানালে চলবে না, তোমাকে প্রতিটা মানুষকে কেয়ার করতে হবে। যেমন দেখো না কেন, এখন একটা বেসিক পলিসি বলছি, সেদিন কিছুদিন আগে আমি একটা সেমিনার করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বেসিক বিজনেস পলিসি যদি কেউ চায় বিজনেসটাকে গ্রোথ করতে বা কোনো জিনিসটা করতে, যেমন সেনকো গোল্ড দেখতে পাচ্ছ, পিসি চন্দ্র দেখতে পাচ্ছ, তারা কিন্তু তুমি যদি সেনকো গোল্ডের কাছ থেকে কোনো একটা কিছু নাও, তোমার নাম অ্যাড্রেস কিন্তু তারা নেবে, এবং তারা তোমাকে কিন্তু তাদের যে সমস্ত ইভেন্টরা রয়েছে সেই ইভেন্টগুলোতে তোমাকে ডাকবে। এবং তুমি যদি বেশ কিছু মানে লাখখানেকের বেশ মাল যদি সেনকো গোল্ড বা পিসি চন্দ্র থেকে নাও, তোমার বার্থ অ্যানিভার্সারি ডেটটাও কিন্তু তারা নিয়ে রাখবে, এবং তারা কিন্তু সেই ডেটে একটা ফুলের তোড়া হোক, ফুলের তোড়াকে সেটাকে ইংলিশে কি বলে? বকে বলে। তাহলে বকে বলতে পারো বা অন্য কিছু বলতে পারো, সেটা কিন্তু তোমার বাড়িতে অ্যাজ ডেলিভারি হিসাবে দেবে, ডেলিভারি হিসাবে দিতেও পারে, বা তোমাকে হয়তো তাদের কাছে ইনভাইট করলো যে সেখানে কেক কাটা হবে এবং সেলিব্রেট করা হবে। তাহলে এটাকে বলা হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটাকে কি বলে বলো? কাস্টমার সার্ভিস। যে কোনো বিজনেসে দুরকম ভাবে স্যাটিসফাই করা হয় মানুষদেরকে, একটা হয় সেলফ স্যাটিসফ্যাকশন, একটা হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে কি বোঝানো হয়? যে ক্ষেত্রে তুমি তোমার কাস্টমারদেরকে কি করছো? স্যাটিসফাই করছো, তোমার নিড যেটা সেইটা না ভেবে তুমি কাস্টমার স্যাটিসফ্যাকশন। তারা কি দিচ্ছ? তারা কোনো একটা এসি রুম প্রোভাইড করছো যাতে করে তাদের গরম বা এই জিনিসগুলো যাতে না লাগে, বসার জন্য তাদেরকে একটা স্টুল না, কিন্তু এটাকে স্টুল বলে, তাহলে স্টুল বা বেঞ্চ বা চেয়ার কিছু একটা তাদেরকে দিচ্ছ। তাই তাদের এই জিনিসটা কিন্তু অনেকটা দরকার হচ্ছে এই তোমার সঙ্গে তাদের একটা রিলেশনটাকে শক্ত করার জন্য। am I ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমি আসছি, লিডারশিপ ইজ টু রিয়েলাইজ দাইসেলফ। নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, এবং একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যাই করছো না কেন সেটা যাতে করে তোমার ওয়ার্কার্সদের বা তোমাকে যারা ফলো করছে, তাদের যেন সেটা ভালো লাগে, তোমাকে সেটা বুঝতে হবে। ঠিক আছে? দাইসেলফ মানে কি? তুমি এমন ভাবে কোনো রকম ভাবে কোনো কথা বলো না যাতে তাদের খারাপ লাগে। ঠিক আছে? এটা করতেই হবে, এরকম ভাবে না বলে তুমি তাকে জানাও যে সেটা করবে কেন। আমি আবার বলছি, দেখো মন দিয়ে কি ব্যাপারটা, আমি কি বলছি যে এটা তোমাকে করতেই হবে, এটা তোমাকে করতেই হবে। তাহলে সে তো না করতে পারে, তাই না? কিন্তু সে যদি বুঝে যায় যে এটা করলে তার কি প্রফিট আছে, প্রফিট মানে বুঝতে পারছো?
তার কি প্রফিট আছে সে যদি সেটা বুঝে যায় তাহলে সে কিন্তু সেটা ঠিকই করে দেবে। যেমন ভিভোতে একটা টার্গেট থাকে, যেমন ধরো 1 মাসের মধ্যে ওদেরকে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে যে তোমাকে 60টা হ্যান্ডসেট সেল করতে হবে।